গঙ্গাসাগর যেন সকল ধর্মের মানুষদের পুণ্যক্ষেত্র। সাধু মহারাজ প্রচুর মানুষ এখানে আসছে এবং আমার পেছনের ছবিটা দেখাবো, দেখা যাচ্ছে যে সন্ন্যাসীরা সাধুরা ঠিক কীভাবে এগিয়ে যাচ্ছে, গঙ্গা স্নান সেরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক এইভাবে। সাধু মহারাজদের সেই ছবি কিন্তু গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভলি তুলে ধরেছি আমরা, দেখাচ্ছি সেই ছবি। বলছে শুনবো, কি বলবেন? জয় হরিবল, গৌর হরিবল। আমরা ঠাকুরনগর সনাতনী মতুয়া আছি। ঠাকুর বাড়ি আমাদের যে জাহাজ মন্ত্রী সুব্রত ঠাকুর তিনি জাগিয়েছেন, ওনার নির্দেশে সারা বিশ্বে মতুয়ারা জাগিয়ে উঠছে এবং সনাতনীদের পক্ষে দাঁড়ায় আমাদের সরকার। আমরা চাই আমাদের সরকার জাগে উঠুক, আমাদের সরকারের জাগে উঠা দরকার। স্বয়ং নরেন্দ্র মোদী উনি দেবতা আছেন, উনি স্বয়ং ভগবান আছেন। সেই ছবিটাই কিন্তু উন্নতনা এখানে চোখে পড়ছে, এখানে কিন্তু একটা উন্নতনা চোখে পড়ছে। সেই ছবি কিন্তু আমার চোখে পড়ছে। তারা কপিল মুনির আশ্রমে যাবেন পুজো দেওয়ার জন্য। কপিল মুনির আশ্রমে সবে মাত্র কিন্তু তারা গঙ্গা স্নান যাচ্ছে এবং সেই উন্মাদনা চোখে পড়ছে কপিল মুনি আশ্রমের সামনের দিকে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবিটা কিন্তু তুলে ধরছে। মতুয়ারা কিন্তু এসেছেন এবং তারা মকরের পর গঙ্গা স্নান করবে। এই ছবি এক্সক্লুসিভলি তুলে আমরা এবং কপিল মুনি আশ্রমে যাচ্ছেন মতুয়া পরিবারের সদস্যরা। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত, অত্যাচারের বিরুদ্ধে সরব নাগা সাধুরা। সনাতনীদের ওপর অত্যাচার মানা হবে না, প্রয়োজনে হিন্দুদের বাঁচাতে বাংলাদেশে যাওয়া হবে বললেন গঙ্গাসাগরে আসা নাগা সাধুরা। জগত সভা শ্রেষ্ঠ আসন লবে। আমি আরো যারা সাধু রয়েছেন, যারা মহারাজ রয়েছেন কথা বলবো। বাবা, গঙ্গাসাগরেতে এসছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি কলকাতা, বেহালা থেকে। কলকাতা থেকে, মানে এই রাজ্যের বাসিন্দা। তবে যেরকম ভাবে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, রিপীড়িত হচ্ছে, কি বলবেন আপনাদের সাধু সন্তরা? আমরা সনাতন ধর্ম মানুষ, আমরা হিন্দু বাঙালি, আমরা সব সময় চাইবো আমাদের সব সনাতন সবাই যেন আমরা একসাথে ভালোভাবে থাকি এবং প্রতিবাদ করতে পারি এর বিরুদ্ধে, যাতে করে আমাদেরকে এরকম আলাদা না করে দিতে পারে। এটাই তাহলে ভারত কি তাহলে বিশ্বের এমন একটা জায়গা হবে যেখানে হিন্দুদের হোমস্টে হতে চলেছে? না না, একদম আমরা সবাই একত্র, আমরা সব বাবাজিরা সব একসাথে আমরা লড়াই করছি এর জন্য। আমরা বাংলাদেশেও দরকার হলে প্রয়োজনে এত সব সাধুরা মিলে আমরা যাব সেখানেও প্রতিরোধ গড়ে তোলা। অবশ্যই প্রতিবাদ গড়ে তোলা হবে। মানে হিন্দুদের দমিয়ে রাখা যায়নি, যাবে না, কোনো দিন যাবে না। হিন্দুরা সনাতন সারা মানে আজ বহু বছর ধরেই চলে আসছে, সেহেতু এদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি আর কোনোদিন পারবেও না। বাবা, আপনি তো বড় দাবি করছেন প্রয়োজনে সমস্ত সাধুরা বাংলাদেশে যাবে। অবশ্যই আমরা দরকার হলে যাব। আমরা ভারত সরকারের কাছে দাবি রাখবো যে বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিন, আমরাও প্রতিবাদ করব। প্রয়োজনে সাধুরা যাবে বাংলাদেশ, প্রয়োজনে হিন্দু সনাতনীদের রক্ষা করতে বাংলাদেশ যাবে সাধুরা। গঙ্গাসাগর থেকে বড় কথা বলছেন সাধু মহারাজ। আমি তিনি কিন্তু খুব বড় দাবি করলেন, প্রয়োজনে বাংলাদেশ যাবেন। আমার সাথে আছেন এক নাগা বাবা। কোথা থেকে এসছেন আপনি? कहाँ से आए हैं आप? त्रिवेणी से आए हैं। त्रिवेणी से आए हैं। महाराज, एक बात बताइए, ये जो बांग्लादेश पर हिंदू लोगों के ऊपर इतना अत्याचार हो रहा है, क्या कहेंगे इसके ऊपर? क्या विचार है आपका? वो बांग्लादेश मेरा है, बांग्लादेश मेरा है। वो हिंदू को अत्याचार कर रहा है, वो ठीक नहीं कर रहा है, वो नहीं समझ रहा है जो क्या कर रहा है उन लोग। बांग्लादेश मेरा है, भारत का है। महाराज, एक बात बताइए, एक साधु से बात हुआ था, उन्होंने बोला कि अगर जरूरत पड़े तो हम लोग भी बांग्लादेश जाएंगे, सब साधु मिलकर बांग्लादेश जाएंगे। जरूरत पड़ेगी तो बांग्लादेश जाएंगे, घुट जाएंगे हम लोग। প্রয়োজনে বাংলাদেশ যাবে সাধুরা।
আর যে অত্যাচার হচ্ছে, যে অন্যায় হচ্ছে, যে অবিচার হচ্ছে, জিহাদিরা যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে তার জবাব দেবে, এইটাই কিন্তু দাবি করছে গঙ্গাসাগরে আসা নাগা সাধুরা। গঙ্গাসাগর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।